দামেস্কে চলে গেলেন। কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা স্বপ্ন যুগে দেখতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে দেখাইতেছেন আর বলতেছেন, হে বেলাল, আমি মদিনায় শুয়ে আছি রে, সবার আওয়াজ আমার কানে শুনে, আমার কানে পৌঁছে, সবাই আমাকে সালাম দে। বেলাল রে, তোমার গলার কণ্ঠ আর তোমার কানে, তোমার আওয়াজ আমার কানে আসে না, বুঝলাম না তুমি কোথায়। সব সাহাবায়ে কেরামের আওয়াজ আমি পাই, সবাই আমাকে সালাম দে, তোমার সালাম আমার কানে আসে না, তুমি কোথায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعمال
से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम दीदार दिखा दे तिनी आवाज सुना दो दीदार दिखा दे तिनी आवाज सुना दो सम्मानित हाजरीन আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশ কোরআন হাদিসের আলোচনার মজলিস আমাদেরকে অত্র এলাকার যুবক ভাইরা উপহার দিয়েছেন সেজন্য আমরা উচ্চ আওয়াজে জোরে সুরে সবাই শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর উপহার এত সুন্দর পরিবেশ দিয়েছেন ঠিক না বেঠিক আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত সম্পর্কে একখানা আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে ইহার উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা আমাদের জন্য আবশ্যক এবং কর্তব্য ঠিক না বেঠিক আমরা কাকে ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো শুধু মুখের দ্বারা বললে শুধু মুখের দ্বারা যদি বলি হে নবী আমি আপনাকে ভালোবাসি তাহলে হবে কাজে কর্মে বুঝাইতে হবে কাজে কর্মে আল্লাহর রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আর যদি মুখে মুখে বলি যে হে নবী আমরা আপনাই ভালোবাসি এই কথা বললে প্রমাণ হবে না প্রমাণ সহকারে কোরআন হাদিসে যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার কথা বলেছেন সেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসবো আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে এরকম ভাবে ভালোবাসো নিজের জান নিজের ব্যবসা বাণিজ্য নিজের মাতা পিতা স্ত্রী সন্তান নিজের গোষ্ঠীর লোক সবার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো কি করতে হবে নিজের জান মাল গোষ্ঠীর লোক অর্থ সম্পদ ছেলে মেয়ে সবার চাইতে কাকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم من
আহাব্বা সুন্নতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি আল্লাহর রাসূলকে, তোমরা আমি নবীকে কিভাবে ভালোবাসবা? মান আহাব্বা সুন্নতি, যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসতে পারলো। আর আমার যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসতে পারলো, কাল হাসরের ময়দানে তার ঠিকানা হবে আমি নবীর সাথে। নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আমাকে এরকম ভাবে মহব্বত করো, তুমি তোমার সন্তান সন্তানাদি, তোমার মাতা পিতা, এমন কি তোমার জানের চাইতে যদি আমি নবীকে না বাসতে পারো, আমি নবীকে যদি সকলের চেয়ে তোমার জানের চাইতে ভালোবাসতে না পারো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। সন্তান সন্তানাদি, ছেলে মেয়ে, নিজের জানের চাইতে যদি নবীকে ভালোবাসতে না পারি, তাহলে প্রকৃত ঈমানদার হতে পারবে। তাহলে আমরা নিজের জানের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিভাবে মহব্বত করেছিলেন, আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসছেন? মক্কা থেকে যখন হুদাইবিয়ার সন্ধিতে, মক্কা থেকে যখন মক্কার একজন দূত মক্কা থেকে মদিনায় আগমন করলেন, অবস্থা দেখেছি আশ্চর্যজনক যে ঘটনা ঘটেছে, আমার জীবনে কোন রাজা বাদশার দরবারে এরকম ঘটনা ঘটে নাই। উরওয়া ইবনে মাসউদ কুরাইশবাসীদেরকে বলতেছেন, আমি যখন মুহাম্মাদের দরবারে গিয়েছি, মুহাম্মাদের দরবারে গিয়ে যখন দেখলাম মুহাম্মদ তুতুটা ফালাইলেন, তুতু মুবারক যখন ফালাইলেন, সাহাবায়ে কেরাম এই তুতুটাকে সবাই যার যার গায়ে মাখলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করলেন, ওযু করার পরে ওযুর যে অবশিষ্ট পানিটা রইয়া গেলেন, ওযুর পানিটা যখন আল্লাহর রাসূল রাখলেন, সাহাবায়ে কেরাম সেই ওযুর পানিটা নেওয়ার জন্য একে অপরের সাথে ঝগড়া শুরু করতে লাগলেন, কার আগে কে নিবে সেই ওযুর পানি, কার আগে কে নিবে। শুধু তাই নয়, তাদের বাদশার দরবারে সাহাবায়ে কেরাম কিরকম ভাবে আদব রক্ষা করেছেন। আল্লাহর রাসূল যখন বসতেন,
আল্লাহর রাসূলের সামনে কোন সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে তারা কোনো সময় কথা বলে নাই। এরকম ভদ্রতা নম্রতা তাদের মধ্যে দেখেছি আমি আমার জীবনে কোন রাজা বাদশার দরবারে এরকম অবস্থা দেখি না। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম কিরকম ভাবে ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। উহুদের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছে না আল্লাহর রাসূল কোথায়। সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে আল্লাহর রাসূলকে কাফেররা, ইহুদি বেঈমান তারা কি নিয়ে গেলেন নাকি, আল্লাহর রাসূলকে তারা কোথায় নিয়ে গেলেন। সেই অবস্থা দেখে হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতেছেন, দেখার পরে দেখতেছে আল্লাহর রাসূলের চেহারা মোবারকে দুইটা লোহার কড়া ঢুকে গেলেন আল্লাহর রাসূলের চেহারায়। দেখার পরে হযরত আবু বকর সাথে সাথে আল্লাহর রাসূলের সামনে দৌড়াইয়া হাজির দৌড়াইতে লাগলেন। অপর দিকে আল্লাহর রাসূলের দিকে হযরত আবু উবাইদা ইবনুর জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিকে দৌড়াইতে লাগলেন। দুজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে হাজির, আল্লাহর রাসূলের দরবারে হাজির। কার আগে কে আল্লাহর রাসূলের লোহার কড়াটা চেহারা মুবারক থেকে খুলবেন। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর ভাই, আমি আজকের এই সৌভাগ্যময় কাজটা, এই বরকতময় কাজটা আজকে আমি করতে চাই, তুমি আমাকে একটু সুযোগ দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে যখন সরে গেলেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে লোহার কড়া খোলার জন্য যখন আল্লাহর রাসূলের চেহারা মুবারকে লোহার কড়ার মধ্যে দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন। দাঁত দিয়ে কামড়িয়ে ধরার সময় যখন টান দিয়েছেন, একটা লোহার কড়া চলে আসলেন। একটা লোহার কড়া যখন চলে আসলেন, লোহার কড়ার সাথে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত ওইখানে ভেঙে গেলেন, একটা দাঁত পড়ে গেলেন। তারপরে ও হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের দাঁতের দিকে তাকাইলেন না। তারপরে আরেকটা লোহার কড়া আনার জন্য যখন আবার দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন, দ্বিতীয় লোহাটা যখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলেন, আনার সাথে সাথে আবু উবাইদার আরেকটা দাঁত ওইখানে আরেকটা দাঁত ভেঙে গেলেন, আরেকটা দাঁত পড়ে গেলেন। তারপরেও দুইটা দাঁত চলে গেল, নিজের দাঁতের দিকে তাকান নাই। আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর রাসূলের চেহারা থেকে লোহার কড়াগুলি বাহির করলেন। লোহার কড়াগুলি যখন বাহির করার পরে আল্লাহর রাসূলের চেহারার মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেলেন। তখন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলি মাটিতে পড়বে এটা আমি সহ্য করতে পারি না,
হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারা থেকে জিহ্বা দিয়ে রক্তগুলি চুষে চুষে সেই রক্তগুলি পান করে ফেললেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যে জিহ্বা দিয়ে আমার রক্ত পান করেছো, আল্লাহ তাআলা সেই শরীরটাকে, তোমার সেই জিহ্বাকে আল্লাহ তাআলা কোন সময় জান্নাতে জাহান্নামে প্রবেশ করাবেন না। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিরকম মহব্বত করতেন। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে যখন লোহার কড়া ঢুকে গেলেন, তারপরে মদিনার মধ্যে শয়তান ঘোষণা করে দিলেন, নবী দুনিয়ার বাড়িতে নাই। মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল, উহুদের যুদ্ধে নবী নাই, নবী নাই, নবী চলে গেছেন, নবী বিদায় হয়ে গেছেন। শয়তান যখন উহুদের যুদ্ধে মদিনার মধ্যে এরকম ঘোষণা করে দিলেন, তখন মদিনার প্রত্যেকটা মহিলা যার যার ঘর থেকে বাহির হয়ে গেলেন। ঘর থেকে বাহির হইয়া তারা সকলে উহুদের ময়দানের দিকে রওনা করলেন। এমন সময় একটা আনসারী মহিলা, তার কি অবস্থা, এই কথা শোনার পরে পাগলের মতো হয়ে গেলেন। পাগল বেশে আনসারী মহিলা সামনের দিকে আগাইতে থাকলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম যখন উহুদের যুদ্ধ থেকে মদিনার দিকে রওনা করলেন, মদিনার দিকে যাচ্ছেন, তখন সাহাবায়ে কেরাম একে একে যখন মদিনার ভিতরে ঢুকলেন, ওই পাগলেনী মহিলা, আনসারী মহিলা সাহাবায়ে কেরামকে একের পর এক একজনকে জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি অবস্থা, নবী কোথায় আছে, নবী বেঁচে আছে কিনা আমি জানতে চাই। তখন সাহাবী বললেন, হে মহিলা, আজকে যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে আনসারী মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি অবস্থা, নবী কিরকম আছেন। তখন সাহাবী বললেন, আমি জানি না, পিছনে আরো অনেকে আসতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করো। আরেকজন সাহাবীকে যখন সামনে পাইলেন, জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, উহুদের ময়দানে কিরকম অবস্থা হয়েছে, আমার নবীর কিরকম অবস্থা, নবী ঠিক আছে কিনা। তখন সাহাবী বললেন, তোমার এক ভাই ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, তোমার ভাই দুনিয়ার বাড়িতে নাই। ওই মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু এই কথা বলে আবার জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি অবস্থা। সামনে আরেকজন সাহাবী যখন আসলেন, তাকে জিজ্ঞাসা করেন, আমার নবীর কি অবস্থা, নবীর খবর কি। তখন ওই ব্যক্তি বললেন, তোমার স্ত্রী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, তোমার স্বামী আর দুনিয়ার বাড়িতে নাই। তখন মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার স্বামী দুনিয়ার বাড়ি থেকে চলে গেছেন, আমার দুঃখ নাই, আমার নবীর কিরকম অবস্থা, নবী ঠিক আছে কিনা, আমার নবীর খবর কি বলো। তখন সাহাবী পিছনের দিকে দেখাইয়া দিলেন, আমার নবী পিছন দিক দিয়ে আসতেছেন, নবী ঠিক আছে, কোনো সমস্যা নাই। তখন মহিলা দৌড়াইতে লাগলেন,
মন তো আর মানে না নবীজির চেহারা মুবারক যতক্ষণ না দেখতে পারি মনে শান্তি নাই। মহিলা সামনের দিকে আগাইতে লাগলেন। আগাইতে আগাইতে যখন আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখার পরে ওই মহিলা বললেন আলহামদুলিল্লাহ। ওই মহিলা কিরকম আশিক ছিলেন, তার বাবা, তার ভাই, তার স্বামী দুনিয়ার বাড়ি থেকে চলে গেছেন, শহীদ হয়ে দুনিয়ার বাড়িতে নাই, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমে প্রবেশ করে কাপড় চোপড় গুছাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে বেলাল, আল্লাহর রাসূল দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে গেছেন, তুমি কাপড় চোপড় গুছাইতে লাগলা, ব্যাপারটা কি বুঝলাম না। হযরত বেলাল বলেন, যেই মদিনায় আমি আছি, যে মদিনায় আমি ছিলাম আল্লাহর নবী ছিলেন, আজকে আল্লাহর নবী দুনিয়ার বাড়িতে নাই, অতএব আজকে আমি এই মদিনা আর থাকতে পারবো না। যেই নবী মদিনায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেই মদিনায় আমি আর থাকতে পারবো না, আমার সহ্য হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় চোপড় গুছাইয়া রওনা করে দিলেন দামেস্কের দিকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেলেন। কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা স্বপ্ন যুগে দেখতেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে দেখাইতেছেন আর বলতেছেন, হে বেলাল, আমি মদিনায় শুয়ে আছি রে, সবার আওয়াজ আমার কানে শুনে, আমার কানে পৌঁছে সবাই আমাকে সালাম দে। বেলাল রে, তোমার গলার কণ্ঠ আর তোমার কানে, তোমার আওয়াজ আমার কানে আসে না, বুঝলাম না তুমি কোথায়। সব সাহাবায়ে কেরামের আওয়াজ আমি পাই, সবাই আমাকে সালাম দে, তোমার সালাম আমার কানে আসে না, তুমি কোথায়। স্বপ্ন যুগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে হযরত বেলাল কিছুদিন পরে মদিনার দিকে রওনা করলেন। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন আওয়াজ পাইলেন, মদিনায় যখন ঘোষণা হয়ে গেল হযরত বেলাল মদিনার দিকে আসছেন, মদিনায় হযরত বেলাল পা রাখলেন। সবাই বেলালের সাথে সাক্ষাৎ করলেন আর বলতেছেন, হে বেলাল, তুমি এতদিন কোথায় ছিলা, এতদিন কোথায় ছিলা, তোমার কণ্ঠে আমরা আযান শুনতে পাই না, এতদিন কোথায় ছিলা রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যেই মদিনার মধ্যে নবীকে আমি স্বচক্ষে দেখতে পারবো না, সেই জন্যে নবীর ব্যথায় ব্যথিত হয়ে আমি মদিনা থেকে দূরে চলে গেছি, আজকে নবীকে আমি সালাম জানাইতে আসছি। তখন সকল সাহাবায়ে কেরাম বেলালকে বলতেছেন, হে বেলাল, তুমি আজকে মদিনায় আসছো, অনেক দিন ধরে তোমার কণ্ঠে আমরা আযান শুনি না,
হে বেলাল, অনেক দিন ধরে তোমার কণ্ঠে আমরা আজান শুনি না, আজকে আমাদেরকে আজান দিয়ে শোনাবে। আজকে তুমি আজান দিবে, আমাদেরকে আজান দিয়ে শোনাবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি আজকে আজান দিতে পারবো না। আমি আজান দিলে সহ্য করতে পারবো না। আমি যখন আজান দিতাম, নবীজি যখন ছিলেন, আমি যখন আজান দিতাম, আজানের সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি মিনার থেকে মিম্বরের দিকে তাকাইয়া থাকতাম। মিম্বরের দিকে নবীজিকে দেখে দেখে আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে নবীজি নাই মিম্বরে, নবীজি আজকে বসা নাই, অন্য আরেকজন বসা, অতএব আমি আজান দিতে পারবো না। আজান দিলে আমার অন্তরে সহ্য হবে না। তখন সাহাবায়ে কেরাম এরকম ভাবে যখন তাকে আরজ করতে লাগলেন, হঠাৎ করে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন এসে বেলালকে বলতেছেন, হে বেলাল, এতদিন কোথায় ছিলা? এতদিন আপনার কণ্ঠে আমরা আজান শুনি না, এতদিন আপনি কোথায় ছিলেন? আজকে আমাদেরকে আজান দিয়ে শোনাবেন, আজকে আপনার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। তখন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের কথা শুনে দুইজনকে খুশি করার জন্য হযরত বেলাল বলেছেন, ঠিক আছে আমি আজান দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়িয়ে যান, আজানের জন্য যখন দাঁড়িয়ে গেলেন মিনারে আজান দিবেন, আজান দেওয়ার জন্য যখন মিনারে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সময় যখন মিম্বরের দিকে হযরত বেলাল তাকিয়ে রয়েছেন, বেলাল যখন মিম্বরের দিকে তাকিয়ে আল্লাহর রাসূলকে দেখতে না পেয়ে হযরত বেলাল সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। কিরকম মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম মহব্বত করেছেন আল্লাহর রাসূলকে, কিরকম মহব্বত করেছেন। আর আজকে আমরা কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আর যারা আপনি নবীর অনুসরণ করলো তাহলে তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো। যারা আল্লাহর নবীর অনুসরণ করলো তারা আল্লাহ তাআলাকে
ভালোবাসবো। আর যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। তাহলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ, আল্লাহর নবীর অনুসরণ করব তো ইনশাআল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কিরকম মহব্বত করেছেন, কিরকম মহব্বত করেছেন। আজকে আমরা নিজের জানকে ভালোবাসি, আজকে আমরা আমাদের অর্থ সম্পদকে ভালোবাসি, আজকে আমরা আমাদের নিজের স্ত্রী ছেলে মেয়ে আমাদের পৃথিবী, এই পৃথিবীকে আমরা কত ভালোবাসি। আমরা আমাদের ধন দৌলতকে কিরকম ভালোবাসি। যখন মদিনার মধ্যে এলান হয়ে গেলেন বদরের উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল নাই, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন গোসল দিতে গেলেন, ফরজ গোসল দিতে যখন হযরত হানজালা গেলেন, যখন এলানকারীরা এলান করেছে আল্লাহর নবী দুনিয়ার বাড়িতে নাই, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে বলতেছেন, হে আমার বিবি, ঘরের মধ্যে আমার তরবারিটা আছে, আমার তরবারিটা দিয়ে দাও। তখন নতুন স্ত্রী বললেন যে আপনি এখন কোথায় যাইবেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে যেন বলেছে আমার নবী দুনিয়ার বাড়িতে নাই, উহুদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গেছেন। যেই নবী দুনিয়ার বাড়িতে নাই, আমি দুনিয়াতে থেকে কি করব? তখন হযরত হানজালা রওনা করলেন আর স্ত্রীকে বললেন, বেঁচে থাকলে সাক্ষাৎ হবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে হাসরের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ হবে। সেই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা ডেকে উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের বেশে যুদ্ধ করতে শুরু করতে লাগলেন। যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিরকম মহব্বত করতেন।